আমরা টোটাল প্রত্যেকটা ভোটার লিস্ট ধরে ধরে প্রতিটা বাড়িতে আমরা যাচ্ছি এবং আমরা আমাদের বুথ সভাপতি মেম্বার এবং আমাদের যারা দলের কর্মী আছে, নেতৃত্ব আছে, তাদেরকে নিয়ে আজ থেকে দুদিন আগে আমরা মিটিং করেছি এবং কাল থেকে আমরা প্রতিটা বাড়ি বাড়ি যাচ্ছি এবং আমরা নিজে গিয়ে দেখছি। তাতে প্রচুর এরকম আমরা দেখছি যেখানে হরিয়ানার নাম ঢুকে আছে, কোথাও নাম ডিলিট হয়েছে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম বহুত ঘটনা এই রায়নগর বিধানসভায় ঘটেছে। আমরা এগুলো লিস্ট করে 5 থেকে 6 দিনের মধ্যে আমরা রাজ্যে জমা দেব এবং এইসব বিষয়গুলো যাতে সমাধান হয় সেটা রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে আলোচনা করে কি করে এগুলো ঠিক করা যায় সেই বিষয়গুলো আমরা দেখব। আপাতত কতটা এরকম ভুল হয়ে আছে সেই লিস্টটা আমরা ভোটার লিস্ট ধরে ধরে প্রতিটা বাড়িতে গিয়ে আমরা নিজেরাই এটা করছি। তার কারণ আমরা দলের কর্মী এবং আমরা চাই যে আমরা সমস্ত কর্মীরাই এই দায়িত্বটা নেত্রীর নির্দেশে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা নিজেরাই করছি এবং আমরা এই যে ভুয়ো ভোটার, একটা এপিকের ডবল নাম দিল্লিতে, মহারাষ্ট্রে এইভাবে দখল করেছে, বাংলায় কিন্তু এটা আমরা হতে দেব না। যার বাড়ি ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে হাজলাপাড়ায় রায়নগর বিধানসভা, তার নাম ডবল দেখাচ্ছে এই ভোটার কার্ড জিয়ারুল শেখের, এখানে ডবল ভোটার দেখাচ্ছে। একটা হরিয়ানার বীরেন্দ্র কুমার বলে একজনের বিধানসভার কি নাম, এই বারবালা বিধানসভা, মানে একই এপিক নাম্বারে দুটো নাম। রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এরকম। বিশেষ করে এই আমাদের এই বিধানসভায় বেশি, রায়নগর বিধানসভায়। তাই আজকে আমরা বাড়ি বাড়ি ভোটার লিস্ট নিয়ে প্রত্যেকটা বাড়ি যাচ্ছি এবং কত এরকম ভুল আছে। কাল থেকে আমাদের কাছে প্রচুর ভুল আমরা ধরেছি, আজকেও আমরা সকাল থেকে বাড়ি বাড়ি যাচ্ছি। তাই খোদ আজকে আপনি নিজে নেমেছেন? আমি নিজে এসেছি এবং আমি প্রত্যেকটা বাড়ি বাড়ি যাচ্ছি এবং কজনের এরকম ভুল আছে সেগুলো আমরা ডিটেলসটা কালেক্ট করছি।